আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন 1। বন্ধুরা, ১ নং প্রশ্নে তোমাদের একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকেই তোমাকে ৫টি এমসিকিউর উত্তর করতে হবে এবং ৫টির প্রশ্নের উত্তর করতে হবে। একটা ২ করে প্রশ্ন ৫টা ১০ নাম্বার, আর এমসিকিউ একটা ১ করে ৫ নাম্বার। দেখতে পাচ্ছ আমরা উত্তর সহ আজকে উত্তর সহ তোমাদেরকে আমরা দেখাবো এবং সাথে অর্থ দেখাবো। এই যে প্যাসেজ গুলোর অর্থ, প্রশ্নের অর্থ সহ আমরা তোমাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আর পর্ব আকার থাকবে, প্রত্যেকটি পর্ব দেখে নিবে। এখানে দেখো বার্ষিক সিলেবাস, এক্সপিরিয়েন্স নাম্বার অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে ৬, ৭, ৯, ১১, ১৩, ১৪, ১৫, ১৭। তো আমরা শুরু করি। আজকের পর্বে ৫ থেকে আমরা ১০ পর্যন্ত দেখব। গত পর্বে ১ থেকে ৪ পর্যন্ত দেখানো হয়েছে অর্থ সহ, উত্তর সহ। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ১ আনসার টু দ্য কোশ্চেন ১ এর প্যাসেজের অর্থ সহ আমরা দেখিয়ে দিয়েছি। আর সেই প্যাসেজের থেকেই ৫টি এমসিকিউ হবে এবং ৫টি প্রশ্ন ২ করে ১০ নাম্বার, আর এমসিকিউ একটা ১ করে ৫ নাম্বার। ৫টা ৫ নাম্বার। বন্ধুরা, আজকে আমরা ৫ থেকে শুরু করব। এই যে দেখো, তো প্রথমে আমরা তোমাদেরকে অর্থ দেখাবো। প্যাসেজটির অর্থ দেখো। এই যে আমরা যদি দেখো, প্রত্যেকটি প্যাসেজের অর্থ, প্রশ্নের অর্থ আমরা তোমাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে দেখে নিবে। তো বলা হয়েছে, হাসন রাজা 1854 সালে সিলেটে এক ধনাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তবে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, টাকা পয়সা, আরাম আয়েশ, আনন্দ ইত্যাদি ইত্যাদি। এবারে নিচের অংশটুকুর অর্থ দেখো। তো হাসান রাজা সমগ্র নামে একটি খণ্ড ও প্রকাশিত হয়েছিল। বইটিতে ৫০০ কবিতা ও গান রয়েছে। কিছু গান কবি হিন্দিতে লিখেছিলেন। সিলেটে হাসন রাজার গান বরাবরই জনপ্রিয় ছিল, ইত্যাদি ইত্যাদি। তোমাদের এই যে ফ্যাসিটি দেখতে পাচ্ছ, ফ্যাসিটি যেহেতু তুমি পড়েছো, বুঝেছো, এখন বুঝে তোমাকে এই যে এমসিকিউ এর উত্তর করতে হবে। যে ১ থেকে ১০টি আছে এখানে, পরীক্ষার মধ্যে তোমাদের ৫টি থাকবে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমরা উত্তর দেখাচ্ছি একটু পরেই। দেখো ৮, ৯, ১০। আর এখানে দেখো প্রশ্নের অর্থ দেখো। প্রথমে প্রশ্নের অর্থ দেখো। তো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো। হাসান রাজা কেমন কবি ছিলেন, তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন যে এই সমস্ত, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখো আমরা ৫ এর উত্তর দেখব। এই যে ৫ এর উত্তর দেখো, ১ থেকে ১০ পর্যন্ত উত্তর। এটা হচ্ছে এমসিকিউ। আর প্রশ্নের উত্তর দেখো, তার অর্থ আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই যে ১ এর অর্থ দেখো উপরে। হাসন রাজা ছিলেন একজন মহান মরমী কবি। এবার সৃষ্টিকর্তা সম্বন্ধে, জীবন, মৃত্যু এবং মানব জাতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে তিনি বুঝতে পেরেছিলেন যে সবই অর্থহীন। এই যে আমরা এটার অর্থ ডানে দেখতে পাচ্ছ। এবার আসো আমরা ৬ নং দেখি। ৬ নং এর জন্য প্রথমে প্যাসেজটির অর্থ তোমাকে পড়তে হবে। বন্ধুরা, আমরা এখন এই যে ৬ থেকে ১০ পর্যন্ত একসাথে অর্থ দেখে নিব, তখন সুবিধা হয়। মানে ভিডিও অল্পতেই শেষ করা যায়, দীর্ঘ হয় না, সেজন্য আমরা এখন পরে উত্তর দেখব। দেখো, তো এখানে দেখো তাজমহল নামেও পরিচিত ছিল। তাজমহল নামে পরিচিত। এটি ভারতের আগ্রায় অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি। যে এরপরে এদিকে বাকি অংশটুকু এখানে আছে। দেখো, এই যে আমি যদি একটু ছোট করে দিই, যে এটার অংশ এখানে আছে, এই যে এখানে। তো এবারে দেখো, এই যে এখানে বাকি অংশ। তো এটার অর্থ যদি দেখাই, দেখো ডানে অর্থ আছে। তো এই যে তাজের আয়তন প্রায় ১০৩ স্কয়ার আর কি, বা ৪০০, এরপর বা ৪০৫ হেক্টর। এই যে প্যাসেজটি তুমি দেখতে পেরেছো। এখন এই প্যাসেজটি থেকে তোমাকে ৫টির উত্তর করতে হবে। এখানে কিন্তু ১০টি প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষা তোমাদের ৫টি দেওয়া থাকবে, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬। এই যে এমসিকিউ গুলো তোমাকে সঠিক উত্তর করতে হবে। এই যে ৮, ৯, ১০। এখন সাথে করে তোমার প্রশ্নের উত্তর করতে হবে। এই যে প্রশ্নের উত্তর করতে হবে। ডানে দেখো প্রশ্নগুলোর অর্থ তুলে দিচ্ছি, উত্তর আমরা একটু পরে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, বা অল্পতে ভিডিও যাতে শেষ করতে পারি, সেজন্য আমরা শুধু এখন প্রশ্নগুলোর অর্থ তুলে যাচ্ছি। দেখো, এবার ৭ নম্বর দেখো। ৭ নম্বরের অর্থ দেখো। এই যে বিপুল সংখ্যক বাংলাদেশি চাকরির জন্য বিদেশে যান সংযুক্ত আরব। এই যে এটার বাকি অংশ এখানে আছে, এই যে উপরে, এই যে এখানে দেখো, এটা অর্থটা দেখো। আমরা ১০ পর্যন্ত প্রশ্ন দেখে এরপরে উত্তরগুলো দেখে নিব।
কাতার, বাহরাইন ইত্যাদি তারা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে, কারণ তারা কঠোর পরিশ্রমী। যে এবার এই প্যাসেজটি থেকে তোমাকে 1, 2, 3, 4 এই যে এমসিকিউ গুলো আছে সেগুলো উত্তর করতে হবে। এই যে আমি যদি দেখাই, এই যে আবার দেখো 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তো এবার আসো 6, 7, এই যে 8, 9 প্রশ্ন আশা করি দেখতে পাচ্ছ। এবার আসো 10, এখানে 9টি ছিল। তো এবার আসে এই যে প্রশ্ন, ওটা হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে প্রশ্ন। এখানে দেখো এটার অর্থ দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখো। কারা বিদেশে যায়? বিদেশি দেশ কেন বাংলাদেশি শ্রমিক পছন্দ করে? এই যে, তো উত্তর আমরা একটু পরে একসাথে দেখবো। এই যে এবার দেখো 8 নং প্যাসেজ দেখো। 8 নং প্যাসেজের অর্থ, আমার চাচা একজন ক্রীড়াবিদ, তিনি জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নেন ইত্যাদি ইত্যাদি। এবারে এটার অর্থ দেখো, এটা অর্থ দেখাই। এটার স্কুলে আমরা গোল্লা শুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি খেলি। রাকিব ভাই স্কুল ইত্যাদি ইত্যাদি। আবার এই প্যাসেজ থেকে তোমাকে এই যে প্রশ্নগুলো আগে দেখে নাও, উত্তর আমরা একসাথে দেখাচ্ছি। এই যে প্রশ্ন, এখানে 5টি এমসিকিউ আছে এবং এই যে এমসিকিউ 5টি সঠিক উত্তর লিখতে হবে এবং তোমাকে এই যে প্রশ্নগুলো উত্তর করতে হবে। যেমন নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখো। তো এখানে হবে কি, রাকিবের বাবার পেশা কি? বলতে এখানে ওই যে এই অর্থ তুলছে। এই যেমন আমি যদি এটুক তুলি, এই যে আবার দেখো, এই যে এখানে দেখো, রাকিবের বাবার পেশা কি? বি, রাকিব ও তার চাচাতো ভাই কোথায় পড়াশোনা করে? এরপর স্কুলে বিরতির সময় রাকিব ও তার চাচাতো ভাই কি করে? এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে দিচ্ছি। এই যে আবার 9 নম্বরটা আমরা দেখি। 9 আর 10 আমরা আর দুইটা দেখবো। 9 নম্বরের ফ্যাসিলিটির অর্থ দেখো। যে যদি দেখো, এই যে জামিল একজন ছাত্র, তিনি খুব বুদ্ধিমান, তিনি একটি ছোট গ্রামে বাস করে, মানে তিনি বলতে সে, তার গ্রামে পাশে রয়েছে একটি নদী, নদীর ওপারে এই যে। এরপর আসো এই অংশটুকুর অর্থ যদি দেখো, একসাথে দেখি। এই যে এখানে দেখো, এখান থেকে দেখো আরো আবহাওয়া আরো এখান থেকে আমি আর একটু ছোট করে দিচ্ছি। এই যে দেখো, এবারে সুবিধা হবে তোমার জন্য। আবহাওয়া আরো খারাপ হচ্ছিল, উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে শুরু করছে, যে ইত্যাদি ইত্যাদি। এরপরে এ থেকে দেখো, এই যে এ থেকে যদি আমরা দেখি অর্থ, তাহলে দেখো, কিছু লোক তার সাথে অপেক্ষা করেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে তার কথায় কর্ণপাত করেনি। নৌকাটিতে অনেক যাত্রী থাকায় মাঝ নদীতে ডুবে যায় নৌকাটি, যেহেতু নদীটি ছোট ছিল, ইত্যাদি ইত্যাদি। এরপর আসো, এখন আমাদের কি করতে হবে? এই যে 1, 2, 3, 4, 5 এই এমসিকিউ গুলো উত্তর করতে হবে। আর এখানে প্রশ্নগুলো উত্তর করতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। তো অর্থ দেখো, এখানে এ উঠছে, এই যে আমি দেখাই তোমাদেরকে। এই যে এটা যদি অর্থ তুলি আমরা, মানুষ নদী পার হওয়ার জন্য এত তাড়াহুড়া করছিল কেন? খেয়ালি নৌকায় যাত্রীদের ভাগ্যে কি ঘটেছিল? তুমি কি মনে করো জামিলের সিদ্ধান্ত সঠিক ছিল? এই যে, এবার আসো এখানে 10 নং প্যাসেজটি আমরা দেখি, এরপরে আমরা উত্তর দেখা শুরু করব। তো এই যে একসাথে দেখো, এখানে জাঙ্ক ফুড এমন একটি খাবার যা তার স্বাস্থ্যের মূল্যের পরিবর্তে তার তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে। এটি খেতে দারুণ মজা লাগে এবং দেখতে খুব মজার হলেও এটি শরীরের জন্য ভালো নয়। এটিতে প্রায়শই যুক্ত রাসায়নিক থাকে ইত্যাদি। এবার আসো এই যে নিচের অংশ, এখানে দেখো, ত্বকের ক্ষতি করতে পারে জাঙ্ক ফুডে আমাদের প্রয়োজনীয় ভিটামিন ইত্যাদি। এবার এই যে ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটি থেকে তোমাকে প্রশ্নগুলো উত্তর করতে হবে। এই যে ফ্যাসিলিটি থেকে প্রশ্নগুলো উত্তর করতে হবে। আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6 জি, মানে জি পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করতে হবে। আর হচ্ছে এখানে 5টি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর উপরগুলো হচ্ছে এমসিকিউ। আমি যদি এই বাদ দিয়ে বলি, তাহলে এই যে দেখো, এই অর্থ স্পষ্টভাবে দেখা যাবে। জাঙ্ক ফুড কি, জাঙ্ক ফুড কেমন, এরপর এর ক্ষতিকর উপাদান সম্পর্কে। এখন বন্ধুরা চলো, এখন আমরা উত্তরটা দেখিনি। এই যে উত্তর দেখো, আমরা তখন 5 দেখেছিলাম। এই দেখো 6 এর উত্তর দেখো, এ থেকে 9 পর্যন্ত। আর এটার অর্থ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সুবিধার্থে অর্থগুলো দেখাই দিব। তো এখানে দেখো, এই যে জগতের সবচেয়ে বিশ্বের উল্লেখযোগ্য
ওকে, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। এবার আসো ৭, ৭ এর এই হচ্ছে এমসিকিউ, আর এগুলো হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। তো আমরা রড দেখো, রড বলে দিচ্ছি এ, বি, হ্যাঁ। এরপর আসো এইদিকে হচ্ছে সিডি, হ্যাঁ, এই যে সিডিই, সাতের সাতের সিডিই। এখানে দেখো আমাদের শ্রমিকরা যে বিদেশি কাজ করছে তার দুঃখজনক, আমাদের কর্মীদের ভাষাগত ইত্যাদি। তারপর আসো এই হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য আটের, আর এটা হচ্ছে আটের প্রশ্নের উত্তর। আমরা দেখাচ্ছি আমাদের সুবিধার্থে আটের। এখানে যদি তুমি এ না নাও তাহলে সুন্দর অর্থ হবে। এই দেখো, রাকিবের বাবা এক ক্রীড়াবিদ। রাকিব ও তার চাচাতো ভাই স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে পড়ে। রাকিব ও তার চাচাতো ভাই স্কুলে বিরতির সময় ইত্যাদি ইত্যাদি। এবার আসো নয়ের এমসিকিউ উপরে, আর এখানে হচ্ছে তোমার নয়ের সি পর্যন্ত দেখাই। নয়ের প্রশ্নের অর্থ, প্রশ্ন রয়েছে এ বি সি ডি ই এফ, আর অর্থ হচ্ছে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় লোকজন নদী পার হওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। নৌকায় ছিল উপচে পড়া ভিড়, এই নদীর মাঝখানে ডুবে যাওয়া। এর আসো ডি, হ্যাঁ, ডি নাম্বার দেখো। ডি নাম্বার দেখো, আমি যদি তামিল হতাম তাহলে জনগণ ছুটি দিতে, এভাবে নদী পার হওয়া খুবই বিপজ্জনক, তাদের ধৈর্য হবে ইত্যাদি ইত্যাদি। এবার আসো 10 নম্বর এমসিকিউ পড়ে, আর এই হচ্ছে প্রশ্নের উত্তর এবং ডানে প্রশ্নের উত্তরের অর্থ। জাঙ্ক এমন খাবার যা স্বাস্থ্যের মূল্যের পরিবর্তে তীব্র স্বাদযুক্ত। জাঙ্ক ফুড স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ এতে প্রায়শই যুক্ত রাসায়নিক থাকে ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা 10 মিনিট আলোচনা করেছি, আর করবো না। এই দুইটির মধ্যে 1 থেকে 10, 1 থেকে 4, এরপরে 5 থেকে 10, তোমরা এগুলো প্র্যাকটিস করলেই তোমরা কমন পাবে আশা করি। আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।